আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশন নিয়ে আলোচনা করব। টু ফ্যাক্টর অথেন্টিকেশন নিয়ে আলোচনা করার পূর্বে আমরা লিজ প্রোটেকশন নিয়ে আরেকটু আলোচনা করে নিব। আমি এর আগের লেসনে মিস করেছিলাম। ওকে, ডিরেক্টরি প্রাইভেসিতে একজন ইউজারের ক্ষেত্রে আমরা ডিরেক্টরি অ্যাক্সেস দিয়েছিলাম মশিউর। আপনি চাইলে কিন্তু একাধিক ইউজারকে এই অ্যাক্সেসটা দিতে পারবেন। আমি এটা বলছি যে আপনি চাইলে দিতে পারবেন এর আগের লেসনে যে আপনি একটা বুক সেল করতেছেন, অনেকজনকে আপনি অ্যাক্সেস দিতে চাচ্ছেন, চাইলে দিতে পারবেন। কিন্তু কিভাবে অ্যাক্সেসটা দিবেন এটা আসলে দেখানো হয় নাই। তো বলে দিই। ডিরেক্টরি প্রাইভেসি এখানে যখন আসবেন, এই যে একজন ইউজারের ক্ষেত্রে আমরা পারমিশনটা দিয়েছি। আপনি চাইলে আরেকজন ইউজার নেম এখানে এড করেন। ঠিক আছে? দেন হচ্ছে সেভ করেন। ফর এক্সাম্পল যে পাসওয়ার্ড জেনারেটর ইউজ পাসওয়ার্ড, দেন হচ্ছে সেভ। ওকে? তাহলে এখন আরেকজন ইউজার হয়ে গেল। গো ব্যাক, দেন হচ্ছে দেখতে পাচ্ছেন ২ জন ইউজার হয়ে গেল। এভাবে আরও এড করতে পারবেন। যতজনকে ইচ্ছা ততজনকে অ্যাক্সেস দিতে পারবেন। এটা একটা ব্যাপার। আম আবার চাইলে রিমুভও করতে পারবেন। ফর এক্সাম্পল এখান থেকে যদি আপনি ডিলেট ইউজার রিমুভ করতে চান করতে পারবেন। আর হচ্ছে এইখানে এইখানে ইউআরএল টু রিডাইরেক্ট লিচ ইউজার টু, এখানে মতো পেজের অ্যাক্সেসের কথা আমি বলছি, হ্যাঁ? আমি বলছিলাম যে একটা পেজ তৈরি করে, ফর এক্সাম্পল আপনি এখানে একটা পেজ তৈরি করলেন। যেকোনো পেজ হতে পারে, যেকোনো লিঙ্ক হতে পারে। দেন আপনি ওই লিঙ্কটা কপি করবেন। কপি করার পর দেন পেস্ট করে দিবেন। ২ বারের বেশি যদি অ্যাক্সেস করে সেক্ষেত্রে সে এই পেজের ইনফরমেশন দেখতে পাবে, যে এখানে দেখবে যে আপনি বলে দিতে পারেন যে তুমি ২ ঘন্টা পরে আবার ট্রাই করো। ২ ঘন্টার মধ্যে আর অ্যাক্সেস করতে পারবা না। ওকে? এই তো। এখন আমরা আসি টু ফ্যাক্টর অথেন্টিকেশন নিয়ে। টু ফ্যাক্টর অথেন্টিকেশন নিয়ে কাজ করার জন্য আমাদেরকে কন্ট্রোল প্যানেলের এই যে সিকিউরিটি থেকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টের জন্য এখনো কনফিগার করা হয় নাই। আমরা ক্লিক করব এখানে। এটা আমি কনফিগার করে দেখাবো না, বাট স্টেপগুলো আমি বলে দিব। ওকে? এটা সহজ, খুব কঠিন কোনো কিছু না। যেটা করতে হবে টু ফ্যাক্টর অথেন্টিকেশনের জন্য আপনার একটা ফোন তো লাগবেই, ফোনের অ্যাপ লাগবে, হ্যাঁ? আপনার অ্যান্ড্রয়েড হোক, আইফোন হোক, যে সাপোর্টেড ফোন অ্যাপ এই জায়গায় লেখা রয়েছে কি ফোন সাপোর্ট করে। আপনারা এখানে দেখে নিতে পারবেন। এই যে গুগল অথেন্টিকেটর অ্যান্ড্রয়েডের জন্য আর iOS এর জন্য ডো মোবাইল। ওকে? তো অ্যান্ড্রয়েড যারা ব্যবহার করেন ম্যাক্সিমামই হয়তোবা অ্যান্ড্রয়েড ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনারা গুগল অথেন্টিকেটর এই অ্যাপটা ইনস্টল করে নিবেন। প্লে স্টোরে সার্চ করলেই পাবেন। অথেন্টিকেটর লিখে সার্চ করলেই গুগল অথেন্টিকেটর এটা পেয়ে যাবেন। তো এটা ইনস্টল করে নেওয়ার পর আপনি ইনস্টল করার সাথে সাথেই ওখানে দেখবেন যে স্ক্যান করার অপশন রয়েছে। ওই অ্যাপের মধ্যে স্ক্যান করার অপশন আছে। এই কিউআর কোডটা স্ক্যান করবেন। তো এটা স্ক্যান করলে আপনি ৬ ডিজিটের নাম্বার দেখতে পাবেন যে একটা টাইম ঘুরতেছে আর হচ্ছে ৬ টা ডিজিট দেখাচ্ছে। তো 60 সেকেন্ড পর্যন্ত মনে হয় সময় থাকে। আমার এক্সাক্ট মনে নাই কত সেকেন্ড। তো এটা চেঞ্জ হয়। 60 সেকেন্ড পর চেঞ্জ হয়। তো ওই টাইমের ভিতরেই মূলত ধরেন 60 সেকেন্ড টাইম ঘুরতেছে, এর মাঝখানেই আপনি ওই কোডটা ৬ ডিজিটের কোডটা এখানে দিয়ে কনফিগার করবেন। আর যদি 60 সেকেন্ড চলে যায় আবার নতুন করে নতুন কোড অটোমেটিকলি অ্যাপে জেনারেট হচ্ছে, ওইটা বসায় দিবেন। জাস্ট টাইমের ভিতরে দিবেন। টাইম চলে গেলে আর ওই পেছনের কোডটা কাজ করে না আরকি। তো এখানে ক্লিক করে কনফিগার টু ফ্যাক্টর অথেন্টিকেশন দিলেই আসলে কনফিগার হয়ে যাবে। এখন এটা করলে কি হবে? এটা করলে যেটা হবে, আপনি যখন কন্ট্রোল প্যানেলে লগইন করতে যাবেন, তো ইউজারনেম পাসওয়ার্ড দিতে হয়। তো ইউজারনেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, লগইন করতে হবে। এরপর আবার আপনাকে ওই অথেন্টিকেটর অ্যাপ ওপেন করতে হবে। ওখান থেকে 6 ডিজিটের কোড দিয়ে তারপর লগইন করতে হবে। ওকে? এখন কথা হচ্ছে মোবাইল যদি হারিয়ে যায় তখন কি করবেন? তখন যেটা করতে হবে, আপনার ওয়েব হোস্টিং যে প্রোভাইডার তাদের সাথে যোগাযোগ করতে হবে। ওকে? তাদের সাথে যোগাযোগ করবেন। তারা রিসেট করে দিবে। নতুন করে আবার আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশন সেট করে নিবেন। ওকে? আশা করি বুঝতে পেরেছেন। এটা খুব কঠিন কোনো স্টেপ না। এজন্য আর আমি আর মোবাইলে এখন কনফিগার করে দেখাতে চাচ্ছি না। আপনারা নিজেরা এটা চাইলে দেখে নিতে পারবেন। থ্যাংক ইউ।